মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হাইকোর্টে গিয়েছিলেন তাকে চোর চোর বলে স্লোগান দিয়েছে, কিন্তু শ্রমিক ভট্টাচার্য ইতিমধ্যেই বলেছেন যেটা ওনার কৃতকর্মের ফল, এটা আমাদের হাতে নেই। ঠিকই তো বলেছে, অন্যায়টা কি বলেছে? কৃতকর্মের ফল তো যাকে যে যেমন করবে, ভাই পৃথিবীটা আয়নার মতন, যেমন মুখ দেখাবে তোমায় তেমন দেখতে হবে। তাই হচ্ছে আজকে চোরকে চোরই বলেছে, জেন্ডারটা ভুল বলেছে, সেটা পাল্টে ঠিক করে দিতে। শপথ গ্রহণ ছিল, কিরকম লাগছে? স্বাভাবিক, এটা একটা ডিফারেন্ট অনুভূতি। হ্যাঁ, যেটা সব এগুলো কিছু জিনিস আছে যেগুলো ব্যাখ্যা করা যায় না, এটা তার মধ্যে একটা। আমি আজ থেকে বহু বছর আগে যখন আমি ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলাম, একবার এই বিধানসভার ভেতরে 21টা ছেলে নিয়ে এই হাউসের ভেতর ঢুকে পড়েছিলাম। সেদিন আমার এখানে এই হাউসের ভেতর কাঠগড়া বানিয়ে তখনকার স্পিকার আসিম আব্দুল আলিম সাহেব আমার বিচার করে 3 দিনের জেল পাঠিয়েছিলেন। তো জেলে যাওয়ার আগে বলেছিলাম আবার বিধায়ক হয়ে আসবো। সেই জায়গাটা যে করতে পেরেছি, রাখতে পেরেছি কথাটা, তার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তৃণমূলের একজন কাউন্সিলর আপনার বরানগরে গ্রেপ্তার হয়েছে তোলাবাজির অভিযোগে। তোলাবাজি করলে কাউন্সিলর আর পেন্সিলার তাতে কিছু যায় আসে না। তোলাবাজ গ্রেপ্তার হয়েছে, এখন সমস্ত তোলাবাজিরাই কাউন্সিলর হয়ে গেছে তৃণমূল আমলে। হ্যাঁ, তো এখন এটা স্বাভাবিক, সেটাই হয়েছে। বৌদি, একটু কিরকম লাগছে? দারুণ লাগছে। এবারে মনে হচ্ছে সব অন্যায় শেষ হবে, যা এতদিন ধরে হচ্ছিল সব শেষ হবে। সজলদার সঙ্গে লড়াইটা তো তোমারও ছিল, একসঙ্গে হাতে হাত লেগে লড়াই করেছো। আমি যা পরিশ্রম করেছি আমার থেকে অনেক অনেক বেশি উনি পরিশ্রম করেছেন। তো এই জিতটা আমরা আশাই করেছিলাম, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আশীর্বাদ করেছেন বরানগরে, আর আমাদেরকে মানে সেই জায়গাটা দিয়েছেন। বরানগরে প্রচারের সময় দেখা গিয়েছিল তৃণমূলের দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হয়েছিল সজলদার লোকজন, এই পরিস্থিতি তৈরি হয়েছিল, কি বলবেন? অবশেষে জয়, ন্যায়ের জয়ই হয়েছে, আর এই মারপিট করে কিছু হবে না। আজকের দিনে তো আর ওরা চেষ্টা না করাই উচিত, এসব মারপিট, গুন্ডাগার্দি, দাঙ্গাবাজি না করাই উচিত, কেননা পুলিশ এখন কিন্তু নিরপেক্ষভাবে পদক্ষেপ নিচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হাইকোর্টে গিয়েছিলেন তাকে চোর চোর বলে স্লোগান দিয়েছে, কিন্তু শ্রমিক ভট্টাচার্য ইতিমধ্যেই বলেছেন যেটা ওনার কৃতকর্মের ফল, এটা আমাদের হাতে নেই। ঠিকই তো বলেছে, অন্যায়টা কি বলেছে? কৃতকর্মের ফল তো যাকে যে যেমন করবে, ভাই পৃথিবীটা আয়নার মতন, যেমন মুখ দেখাবে তোমায় তেমন দেখতে হবে। তাই হচ্ছে আজকে চোরকে চোরই বলেছে, জেন্ডারটা ভুল বলেছে, সেটা পাল্টে ঠিক করে দিতে। শপথ গ্রহণ ছিল, কিরকম লাগছে? স্বাভাবিক, এটা একটা ডিফারেন্ট অনুভূতি। হ্যাঁ, যেটা সব এগুলো কিছু জিনিস আছে যেগুলো ব্যাখ্যা করা যায় না, এটা তার মধ্যে একটা। আমি আজ থেকে বহু বছর আগে যখন আমি ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলাম, একবার এই বিধানসভার ভেতরে 21টা ছেলে নিয়ে এই হাউসের ভেতর ঢুকে পড়েছিলাম। সেদিন আমার এখানে এই হাউসের ভেতর কাঠগড়া বানিয়ে তখনকার স্পিকার আসিম আব্দুল আলিম সাহেব আমার বিচার করে 3 দিনের জেল পাঠিয়েছিলেন। তো জেলে যাওয়ার আগে বলেছিলাম আবার বিধায়ক হয়ে আসবো। সেই জায়গাটা যে করতে পেরেছি, রাখতে পেরেছি কথাটা, তার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তৃণমূলের একজন কাউন্সিলর আপনার বরানগরে গ্রেপ্তার হয়েছে তোলাবাজির অভিযোগে। তোলাবাজি করলে কাউন্সিলর আর পেন্সিলার তাতে কিছু যায় আসে না। তোলাবাজ গ্রেপ্তার হয়েছে, এখন সমস্ত তোলাবাজিরাই কাউন্সিলর হয়ে গেছে তৃণমূল আমলে। হ্যাঁ, তো এখন এটা স্বাভাবিক, সেটাই হয়েছে। বৌদি, একটু কিরকম লাগছে? দারুণ লাগছে। এবারে মনে হচ্ছে সব অন্যায় শেষ হবে, যা এতদিন ধরে হচ্ছিল সব শেষ হবে। সজলদার সঙ্গে লড়াইটা তো তোমারও ছিল, একসঙ্গে হাতে হাত লেগে লড়াই করেছো। আমি যা পরিশ্রম করেছি আমার থেকে অনেক অনেক বেশি উনি পরিশ্রম করেছেন। তো এই জিতটা আমরা আশাই করেছিলাম, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আশীর্বাদ করেছেন বরানগরে, আর আমাদেরকে মানে সেই জায়গাটা দিয়েছেন। বরানগরে প্রচারের সময় দেখা গিয়েছিল তৃণমূলের দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হয়েছিল সজলদার লোকজন, এই পরিস্থিতি তৈরি হয়েছিল, কি বলবেন? অবশেষে জয়, ন্যায়ের জয়ই হয়েছে, আর এই মারপিট করে কিছু হবে না। আজকের দিনে তো আর ওরা চেষ্টা না করাই উচিত, এসব মারপিট, গুন্ডাগার্দি, দাঙ্গাবাজি না করাই উচিত, কেননা পুলিশ এখন কিন্তু নিরপেক্ষভাবে পদক্ষেপ নিচ্ছে। থ্যাংক ইউ বৌদি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হাইকোর্টে গিয়েছিলেন
তাকে চোর 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 বলে শুনতে। স্লোগান দিয়েছে, কিন্তু উনি শ্রমিক গেছিলেন চোর চোর শুনতে। শ্রমিক ভট্টাচার্য ইতিমধ্যে বলেছেন যেটা ওনার কৃতকর্মের ফল, এটা আমাদের হাতে নেই। ঠিকই তো বলেছে, তো অন্যায়টা কি বলেছে? কৃতকর্মের ফল তো যাকে যে যেমন করবে ভাই, পৃথিবীটা আয়নার মতন, যেমন মুখ দেখাবে তোমায় তেমন দেখতে হবে। তাই হচ্ছে আজকে চোরকে চোরই বলেছে, জেন্ডারটা ভুল বলেছে, সেটা পাল্টে ঠিক করে দিতে। শপথ গ্রহণ ছিল, কিরকম লাগছে? স্বাভাবিক, এটা একটা ডিফারেন্ট অনুভূতি, হ্যাঁ, যেটা সব এগুলো কিছু জিনিস আছে যেগুলো ব্যাখ্যা করা যায় না, এটা তার মধ্যে একটা। আমি আজ থেকে বহু বছর আগে যখন আমি ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলাম, হ্যাঁ। একবার এই বিধানসভার ভেতরে 21টা ছেলে নিয়ে হ্যাঁ। এই হাউসের ভেতর ঢুকে পড়েছিলাম। সেদিন আমার এখানে এই হাউসের ভেতর কাঠগড়া বানিয়ে তখনকার স্পিকার আসিম আব্দুল আলিম সাহেব হ্যাঁ। আমার বিচার করে 3 দিনের জেল পাঠিয়েছিলেন। তো জেলে যাওয়ার আগে বলেছিলাম আবার বিধায়ক হয়ে আসবো। সেই জায়গাটা যে করতে পেরেছি, রাখতে পেরেছি কথাটা, তার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তৃণমূলের একজন কাউন্সিলর আপনার বর্ণনগরে গ্রেপ্তার হয়েছে তোলাবাজির অভিযোগে। তোলাবাজি করলে কাউন্সিলর আর পেন্সিলার তাতে কিছু যায় আসে না। তোলাবাজ গ্রেপ্তার হয়েছে, এখন সমস্ত তোলাবাজিরাই কাউন্সিলর হয়ে গেছে হ্যাঁ। তৃণমূল আমলে। হ্যাঁ, তো এখন এটা স্বাভাবিক, সেটাই হয়েছে। বৌদি, একটু কিরকম লাগছে? দারুণ লাগছে। এবারে মনে হচ্ছে সব অন্যায় শেষ হবে, যা এতদিন ধরে হচ্ছিল হ্যাঁ। সব শেষ হবে। সজলদার সঙ্গে লড়াইটা তো তোমারও ছিল, একসঙ্গে হাতে হাত লেগে লড়াই করেছো। ছিল, আমি যা পরিশ্রম করেছি আমার থেকে অনেক অনেক বেশি উনি পরিশ্রম করেছেন। তো এই জিতটা আমরা আশাই করেছিলাম। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আশীর্বাদ করেছেন বরানগরের, আর আমাদেরকে মানে সেই জায়গাটা দিয়েছেন। বড়নগরে প্রচারের সময় দেখা গিয়েছিল তৃণমূলের দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হয়েছিল সজলদার লোকজন, এই পরিস্থিতি তৈরি হয়েছিল, কি বলবেন? অবশেষে জয়, ন্যায়ের জয়। ন্যায়ের জয়ই হয়েছে, আর এই মারপিট করে কিছু হবে না। আজকের দিনে তো আর ওরা চেষ্টা না করাই উচিত, এইসব মারপিট, গুন্ডাগার্দি, দাঙ্গাবাজি না করাই উচিত। কেননা পুলিশ এখন কিন্তু নিরপেক্ষভাবে পদক্ষেপ নিচ্ছে। থ্যাংক ইউ বৌদি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হাইকোর্টে গিয়েছিলেন, তাকে চোর 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 বলে শুনতে। স্লোগান দিয়েছে, কিন্তু উনি গেছিলেন চোর চোর শুনতে। শ্রমিক ভট্টাচার্য ইতিমধ্যে বলেছেন যেটা ওনার কৃতকর্মের ফল, এটা আমাদের হাতে নেই। ঠিকই তো বলেছে, তো অন্যায়টা কি বলেছে? কৃতকর্মের ফল তো যাকে যে যেমন করবে ভাই, পৃথিবীটা আয়নার মতন, যেমন মুখ দেখাবে তোমায় তেমন দেখতে হবে। তাই হচ্ছে আজকে চোরকে চোরই বলেছে, জেন্ডারটা ভুল বলেছে, সেটা পাল্টে ঠিক করে দিতে। শপথ গ্রহণ ছিল, কিরকম লাগছে? স্বাভাবিক, এটা একটা ডিফারেন্ট অনুভূতি, হ্যাঁ, যেটা সব এগুলো কিছু জিনিস আছে যেগুলো ব্যাখ্যা করা যায় না,